6-7টা ফুট হইলে বেড়া যেই বেড়াগিরি দেখায় চা স্টল চা খাইয়া 25,000 টাকা বাহি লাগাইছে। কয় হাজার? ফার্স্টিকা চা 25,000 হইতে কত হাজার কাপ হয়েছে একটু গোনা দিয়া চাইয়ে। হ্যাঁ একদিন বেড়ার কাছে খুঁজছো, আমি গরিব মানুষ, দুধ আনি গাইও লাগতে, চিনি আনি মুদি দো আনতে, চা পাতা আনি মুদি দো আনতে, লুঙ্গি দিয়ে ফেসাইয়া টেলিভিশনটা লইয়া এইটাই তো আমার খুশি। চা স্টলে তো আমার আর কোনো খুশি নাই। আপনি যদি 25,000 টাকা চা খাইয়া বাহি লাগা, আমি দুধের দামটা করতে দিতাম, চিনির দামটা করতে দিতাম। সেদিন মুদি দোকানদারে আর চিনি নিও না, তুমি কত টাকা জন্য গেছে গা বাইতে হারা দিতেন না। এবার চিল্লান দেখা রে, হ্যাঁ সম্মানিত মানুষের সম্মান থাকতো না রে, কেয়ামতের লক্ষণ হুজুরেও কইয়া গেছে। আরে আমার মতো মানুষের তুই টিয়া খুঁজ, এত বড় বেজ্জতি। আবার আর বিলেটা বেজ্জতি হয়েছে। তো তুমি যে 25,000 টাকার চা খাইয়া বাহি লাগাইলা, এইটা খুব ইজ্জতের কাম হয়েছে। বুড়া বেড়াও দেখবেন উহি দিয়া উড়ে, ঠিক নি রে? এবার 7টা ফুট কয়টা, এবার চা স্টলে বইয়া বইয়া করে সিঞ্চতারে ক্যালফানি হমান মনে করো। 7টা ফুট লাডি লইয়া খেড়ুইলে পুরা গারাম রাখি তারে। আমার লগে বেড়াগিরি দেহাস এরকম কন্যা আসেনি আমরা দেশ। 6-7টা ফুট হইলে এবার যেই বেড়াগিরি দেহায় চা স্টল চা খাইয়া 25,000 টাকা বাহি লাগাইছে। কয় হাজার? ফার্স্টিকা চা 25,000 হইতে কত হাজার কাপ হয়েছে একটু গোনা দিয়া চাইয়ে। হ্যাঁ একদিন বেড়ার কাছে খুঁজছো, আমি গরিব মানুষ, দুধ আনি গাইও লাগতে, চিনি আনি মুদি দো আনতে, চা পাতা আনি মুদি দো আনতে, লুঙ্গি দিয়ে ফেসাইয়া টেলিভিশনটা লইয়া এইটাই তো আমার খুশি। চা স্টলে তো আমার আর কোনো খুশি নাই। আপনি যদি 25,000 টাকা চা খাইয়া বাহি লাগা, আমি দুধের দামটা করতে দিতাম, চিনির দামটা করতে দিতাম। সেদিন মুদি দোকানদারে আর চিনি নিও না, তুমি কত টাকা জন্য গেছে গা বাইতে হারা দিতেন না। এবার চিল্লান দেখা রে, হ্যাঁ সম্মানিত মানুষের সম্মান থাকতো না রে, কেয়ামতের লক্ষণ হুজুরেও কইয়া গেছে। আরে আমার মতো মানুষের তুই টিয়া খুঁজ, এত বড় বেজ্জতি। আবার আর বিলেটা বেজ্জতি হয়েছে। তো তুমি যে 25,000 টাকার চা খাইয়া বাহি লাগাইলা, এইটা খুব ইজ্জতের কাম হয়েছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে? এই যে কৈর, আপনার এগুলি রেখিতা কয়, কৈর রেখিতা কয়, কৈশোর আখ কৈর, হ্যাঁ কৈশোর কি কয়, কুইশার। এই যে কুইশার একটা খাইয়া খাইয়া যাইতে আছে, আস্তে আস্তে কুইশার একটা কিনা তে খাইতে খাইতে যায়, আরেকতে ওই হেতে খাইয়া যেটা হালায় ফিসি দিয়ে এটারে শোয় আর কয় কেমন খাড়া সে খাইছে, এক ফোড়া রস নাই। খাউন্যা বেড়ায় খারাস তুই সুইন্যা বেড়ায় আলা দোকানদারে অন খারাস হয়েছে আর তোর টেয়া খুঁজলো গেলে হেতে খারাস হয়েছে তুই বালা। তুই চা খাইয়া 25,000 টাকা জমাইছ, চাউল খাইয়া কয় লাখ টাকা জমাইছ, কি তুই ঠিক কিনা কন? আব্বা আপনি কি করছেন? ওই যে আপনার লাডের জোরবালা, আপনি দমক দিছেন তারে, তুই বোধ এই বাজারও দোকানদারি করতি না রে। আর হেগুল দিয়ে আবার আর এক ফুটে দহিন বাজার গরম করে লাগছে। আমার আব্বাতে কেড়াই বিলে ঠেয়া খুঁজছে বেজ্জুতি করে, তে তো আসলে বেড়াই চিনছে না। আমরা যদি 8টা বাই খেরুই, 8টা বাই যদি আমরা খেরুই, গ্রামটা কি তারে তা আরেকটা তোরা 8টা বাই কেমনে, তোরা না 7 বাই, তা আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়ে 8টা জন না। নাউজুবিল্লাহ, আরো আস্তে কর, জোরে কর নাউজুবিল্লাহ। আবার একটা উচিত কথা কই, মনে কষ্ট নিয়েন না, যারা সন্তান নিয়ে বেড়াগিরি দেখায় এটা মানুষের স্বভাব না, এটা কুত্তার স্বভাব। কুত্তায় দেখবেন এক লগে 5-6টা বাচ্চা দেয়, 5-6টা বাচ্চা দিয়া এটি যখন একটু কেকু শিক্ষালায়, দৌড়াদৌড়ি শিক্ষালায়, দেখবেন বুড়া কুত্তার এখানে 5-6 জন মিল্লা দৌড়ান দেয়। তো লগে বাপ দাদার লগে চলুন না মানুষ রে, কুত্তারে এই বাচ্চা কুত্তাটি যখন দৌড়ান দেয়, তো মায়েরায় এই বইয়া বইয়া মুসকি মুসকি হাসে। তো ওই যারে দৌড়ান দিছে এই কুত্তারা আইয়া কয়, দেখছেন নি আপা আমরা এক লগে চলি না সব সময়,
আপনার যে ফুতে দিয়ে আমার দোকান দিয়া লাইছে তেমনি বড় হয়েছে তো সুইটটা সিটটা বড় হয়েছে কি বেড়াগিরি মুসকি মুসকি আইস বিকালবেলা ওই দহিন ফাড়ার কুত্তারা উত্তর ফাড়া যাইতে সময় দেহে 6-7টা বাচ্চা লইয়া যে বিড়ি এতক্ষণ বেড়াগিরি দেখাইছিল মন খুব খারাপ কুত্তারা জিজ্ঞেস আপা মন খারাপ হ বেড়াগিরি শেষ তো কয় কিতা কয় 7টা আছি 2টা পানিত ফইরা ফ্যানার তলে যে গেছে আর বাইছে না আর 2টা ফ্যান খাইতো গিয়া সিদ্ধ হইয়া বাজা হইয়া গেছে গা আর বাহি 3টা আসির ফলা ফাইনে বেদাইয়া মাইরা লাইছে তেনা গেছে কুত্তার খাচ্ছ আল্লাহ আপনার একটা বাচ্চা দিছে আপনি গইড়েই যায় না কান্দা গইড়েই যায় না কান্দা আমি তো এমন অনেক মানুষ দেখছি কোটি কোটি টাকার মালিক একটা বাচ্চা নাই আসেনি ওই রকম কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক একটা বাচ্চা নাই কত জায়গায় যায় উমরা করতে যায় এতিমখানাত নিয়া গরু জব কইরা খাওয়ায় রাতের বেলা কান্দে আর কয় আল্লাহ আবার একটা বাচ্চা দিলা না কে খাইব আমার এই সম্পদ কে খাইব তোমার গিয়া খাওইনা নাই সম্পদ আছে রিক্সাওয়ালার খাওইনা আছে সম্পদ না ঠিক কিনা কও রিক্সাওয়ালার 5-6টা বাচ্চা খানা নাই আর হেবারের খানা আছে খাওইনা নেই এটা তো আল্লাহ কি খেলা লাগাই দিয়া রাখছে রে আল্লাহ তাইলে 1 নম্বরে ধন 2 নম্বরে জন 3 নম্বরে হইল ক্ষমতা মানুষ যখন ক্ষমতা পায় তখন মানুষ যা মন চায় তাই করে দেখছ না আগে কি করছে দেশটা ভাই ক্ষমতা পাইয়া মন মতো কাম কইর না কারণ আল্লাহ এমন এক আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না সাংঘাতিক আল্লাহ এটা সাংঘাতিক আল্লাহ আল্লাহ ঘন ঘন আমরার মতো রাগ হয় না আল্লাহ যদি একবার রাগ হইয়া যায় তুমি আর এই দুনিয়াতে থাকতে পারবা না এটা আল্লাহর ফয়সালা বারবার আল্লাহ সুযোগ দেয় ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় আল্লাহ ছেড়ে দেয় না ছাড় দেয় তোমার সুযোগ দেয় 1500 বছর কষ্ট হইতেছে আপনাদের কি ছেড়ে দেওয়ার দরকার নিয়ত করেন নিয়ত করেন গোনাটোনা করতাম না নিয়ত করেন এই মাহফিলতে গিয়া সবের দিকে খেয়াল করে মাহফিলতে গিয়া তা কান্দাকাটি করে গেছে আর গোনা করতাম না শেষে অনেক মুরগা টুরগা চুরি করছে আর গোনার ভিতরে নাই লাগাইশের হুজুরে তোবা টোবা করাই দিয়া গেছে বালা হইয়া গেলাম গা গিয়া দেহে রাইতের 12টা মাহফিল শেষ করে খাসি একটা আডে সার তো নিয়ত করছে লাভ বুকিটা খাসিটা কি তেল তিল্লা আবার এতান্ডি 5-6 জন তো এতান্ডি হগলে মিল্লাকে বইয়া রিসে কীর্তি ঠান্ডি হতাইলা রাইতের বাজে 12টাকে আড়া হুন বসারি গুলদা বাড়ি ঘর নাই আমি দইটা পড়িয়া থাকি খাসিটার ফাউডি তুই গা দাওটা লই যায় হাতে সুরিয়ে না জব করছে কইরা সেরা কলজার একটা সিফা দিয়ে উঠছে আরে হুজুর এত বুঝাইয়া কইল চুরি করন নাই মাহফিলটা তাইও বাড়ি যেতাম ভাবলাম এর ভিতরে চুরি করে না কি তা করো কইটা তোলাইছি সব অত করে গেছে খাসি আরেকটা বুদ্ধি দিয়েছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে আল্লাহ কোনো মতে তারার উসিলাইনি ফার হইতে পারে খাসি টাসি রান্না বান্না করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিছে ইমাম সাহেব তো সুন্দর করে নলাড়া দেয় সিনাড়া দেয় সুইডা লাইতেছে হুজুরে খানা দানা শেষ হয়েছে পরে ফলামাটি হুজুর কারবার দেখা হয়েছে কয় কি তা কয় চুরির খাসি কারে কোস কি অসুবিধা দাও তোমরা কি এই কাম করছ তবা কর হুজুর তবা তো কত আগেও কই যাইছি তবা তো করতে আছি মালকারা এটা তো বাড়িয়ে তো আবার হেই সেই যেই হুজুরে কারে কি কাম করছ রে কেয়ামতের ময়দানে যে কি হইব কয় হুজুর কি হইব কয় কেয়ামতের ময়দানে তোরে তুলবো খাসিওলায় আইয়া তোর নামে বিচার দিব খাসি ডো আইয়া বে করে কইব আল্লাহ আমি বাইরে খেয়ে রয়েছি হাওড়া পাতা খাইতে আসি এখান দিয়ে মাহফিলতে যাই তোর সময় আমার হ্যাসরান দিয়ে আউলিট লইয়ে গেছে আরেকটা দৌড় দিয়া দাও চুরিয়ে না আমার জব করে হতাই লইছে এরপরে তো হুজুর
এইতে কি হাসরের মতন আমার সামনে ইয়ে খেলইব খাসিওয়ালা? কয় হ। কয় খাসিটা? কয় এটাও তো খেলইব। কয় তৈলে আর টেনশন নাই। কই কে রে? কয় তারে কয় আমি নেও, তোমার খাসি লইয়া যাও, খাসি দিয়া যায় গিয়া বন্ধ শেষ তেও যখন থাকবো খাসিও যখন আইব দিয়ালা আমার দেখবো আল্লাহ দেওয়ার পরে কি আর কি তখন কম করে দিয়ালাম না, তার খাসি তারে দিয়ালাম। কড়ি পাইকার মানুষ তোমার এই জায়গাটাতে মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা আমি জানি না রে ভাই। মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। মুসলমান, ১,৫০০ বছর আগে আমার নবী আসলেন। নবী আইসা মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? কথা কইতেন না? 2 ভাগ। গত বছর না আপনি আরো জোরে জোরে কথা কইতেন? কয় ভাগ? আপনি অকন কয় ভাগ? নবী যখন দ্বীনের দাওয়াত দিছে মোবারক ভাই, মানুষ হয়েছে কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আর একদল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আর একদল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? মানুষ হয়ে গেছে কয় ভাগ? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আমরা কই এটি কেন হয় না? কয়টা ফইলা ভাগ না। যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা হইল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না রে? তারা হইল আল্লাহওয়ালা। শয়তানওয়ালা কারা? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা। যারা আল্লাহওয়ালা, বাচ্চা বসো। আমার তো আপনাকেও বসাইতে পারলেন না, তারে এখন হাসতেছেন। তে যখন উঠে আমি কোনে বইছে, আমরা কইলেও তো বইল, আপনারা তো কেউ কইলেন না। সমস্যা তো এই জায়গাটাতে। বাংলাদেশে তো খারাপ বেশি না, ডাক দেউন না নাই যে এটাই না সমস্যা। ঠিক কিরকম? যদি ডাক দেউন না থাকতো আমরা তো সব খারাপ কি আর বাইরে উঠলো নই। যদি শয়তান তো 2-3টা বেশি না, পুরা 20 ফাইকা আপনি বাস কাটা দিলে 10টার বেশি শয়তান ফাইতেন না। এই তান্ডিতে যদি দইরা 15-20 জনে মিললা উদাম করে সিয়ন জিংলা দিয়া ফটফাট 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 করে ভিড় চালাইতো, সূর্য হয়ে গেল গোল। ঠিক কিনা কয়? ছোট ভাইয়ারা, স্বাস্থ্য ভাইয়ারা কয়, মোহাম্মদ রে বাইর যাইতি না? আমরা তো সবাই বাইর যাইতে আছি। কয় তোমার আব্বা আইসে তোমারে নিত, তুমি তো যাইবাই। আমার তো আব্বা আসে নাই, আমি কেমনে যাব? আমার তো আব্বা নাই। আমার কি মনটাই কয় না আব্বার কাঁধে চইরা চইরা বাড়িতে যাইতে? আমার বুঝি মন কয় না? তোমরা যাও, তোমরা আব্বা আছে। কয় তুই যাইবি না? কয় না, আব্বা আসলে যাব। ছোট মানুষ বুঝে না, মা বেনা ডাক দিয়া কয়, সব ঘরে আসলো, আমার মোহাম্মদ তো আসলো না। মোহাম্মদ কই? বাচ্চারা কয় চাচি আম্মা মোহাম্মদ কয় তার আব্বা গেলে বিলে আইব, নাইলে বিলেতে আইতো না। আমেনা কান্দে দিছে দৌড়, গিয়া দেখে গাছের নিচে অন্ধকারে বৈশা নবী কান্দে। মা বেড়া গিয়া কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ কেন কান্দোস, কেন কান্দোস? কয় মা তুমি আসছো কেন? তুমি যাও বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি কান্দো, তুমি মুখ ফিরাই নাও। আজকে বাবা না আসলে আমি যাব না। মা বেলা সামনে বসে কান্দে। কয় কে? কয় তোর বাবা নাই। এই যে। মা তুমি তো আমার মা। কয় তুই বুঝোস নাই, অনেকের আব্বা একজন, আম্মা একজন, আবার অনেকের মা আর বাবা একটাই হয়। আমি তোর মা, আমি তোর বাবা।
আয়, আমার কাঁধে আয়, কাঁধে চুরি চড়তে মন চায়, আমার কাঁধে উঠ। মা বেটা কান্না। আল্লাহর নবী কাঁধে চড়ে চড়ে গল্প করতে করতে বাড়িতে যায়। এই নবীজি জন্মের আগে আব্বা হারাই ফেলছেন, আব্বা পান নাই। 6 বছর বয়সে আমার নবীজি আম্মা হারাই ফেলছে। মা 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 নবীজি মার গালো ধরে ধরে কান্দে, আম্মা আম্মা কথা বলবা না আম্মা, ছোট মানুষ তো, মাঝে নাই বুঝে নাই, মনে করছে মা বুঝে রাগ করছে, গালে হাত দেয়া কয়, আম্মা আম্মা কথা বলবা না আম্মা, তুমি যদি কথা না কও, তুমি না আমার আম্মা, তুমি না আমার আম্মা, তুমি না আমার আব্বা, তুমি না আমার আম্মা, তুমি কথা না কইলে আমি কার সাথে কথা বলবো? নবীজি কানতে কানতে মক্কায় ঢুকলেন। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে। নবীজি দাদারে দেখা হাউ মাউ করে কান্না শুরু করছে, দাদা ও দাদা, আম্মায় তো আমার লগে কথা কয় না, আম্মায় তো আমার লগে কথা কয় না, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে? ও দাদা, আম্মা আমার সাথে তো কথা কয় না। আব্দুল মুত্তালিব নবীর দাদা, নবীর টান দিয়ে বুকটার লগে জড়াইয়া ধরছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দেয়া কয়, নাতি রে, ও নাতি, এমন কপাল তো, জন্মের আগে আব্বা হারাই ফেলছস, জন্মের পরে 6 বছর বয়স গেছে মাও হারাইছ, কান্দিস না রে নাতি, তোর মা নাই, তোর আব্বা নাই, আমি তোর দাদা দো আছি, তোর দাদি দো আছে, তুই আমার লগে ঘুমাইবি, আমি তোরে গোসল করাই দেব, আমি লোকমা দেয়া খাওয়াবো, আর কান্নার দরকার নাই। নবী দাদার লগে থাকে এক বিছানায়। রাতের বেলা স্বপ্নে বোধহয় আবার নবী কি দেখছে, দাদার গায়ে হাত দিয়া ডাক দেয়, আম্মা আম্মা, ঘুমের ভিতরে কান্দে আর দাদারে ধাক্কায়, আম্মা আম্মা আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, দাদা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। দাদা ডাক দিয়া উঠটা কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে। ও মুসলমান, আল্লাহর নবী আব্বা পান নাই, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছেন। তুমি যদি কও তাইলে আমি নবী থেকে শিখবো কেমনে, আম্মার লগে কি করা লাগে? নবী তো 6 বছরের পরে আর আম্মায়ে পাইছে না, আসো আসো শিখাইতেছি। নবীজি মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, পুরা মদিনার চুলায় আগুন জ্বলে না, খেজুর গাছের খেজুরগুলো একেবারে কড়া থাকতে থাকতে ঝরে ঝরে পড়তেছে বিনা বৃষ্টিতে, পাখিগুলো খাবার পায় না, মরে যায়, পশুগুলো বুকের দুধ শুকাই গেছে, বাচ্চাগুলা মায়ের বুকে দুধ পায় না। অমুসলমান, আল্লাহর নবীর সহ্য হয় না, পুরা মদিনায় হাহাকার। নবী সবাইকে ডাক দিলেন, আমার উম্মতেরা, আমার ধনী উম্মতেরা, যার কাছে গরু আছে গরু নিয়ে আসো, যার কাছে ছাগল আছে ছাগল নিয়ে আসো, যার ওট আছে দুম্বা আছে নিয়ে আসো। সবাই উট আনলো, দুম্বা আনলো, ছাগল আনলো, গরু আনলো, জব হয়ে গেল, ভাগ ভাগ বসানো হলো, গরিব মানুষকে খবর দেওয়া হলো, যাদের ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, সবাই দৌড়ে দৌড়ে আসো, এখন তোমাদেরকে খাবার দেওয়া হবে, গোশত দেওয়া হবে, মজা করে খাবা। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী যে আসে তারে 1 ভাগ গোশত দেয়। হঠাৎ করে তিনি গোশত দেওয়া থামিয়ে দিলেন, তাকাইয়া দেখে লাইনের ভিতরে লম্বা লাইন, একটা বুড়া বেড়ি ছড়িতে ভর দিয়া গুচা হইয়া দাঁড়াই রইছে। নবী কয়, চেনা চেনা মনে হয়। তিনি গোশত বন্টন থামালেন, তিনি আবার দৌড়ে মহিলার কাছে গেলেন, গিয়া তাকাইয়া দেখে জড়াইয়া ধরে চিৎকার করে কয়, আমার আম্মা,
আমার আম্মা, আমার দুধমা হালিমা। ও আম্মা, আম্মা, আমার আম্মা। নবীজি ধরে ধরে মজলিসের মাঝে নিলেন, গায়ের চাদরটা মহিলার জন্য বিছাই দিলেন। অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো, ওই বুড়া মহিলারা চাদরের উপরে বসে পড়ছেন। কোন নবীর চাদরে বসলো? সবাই অবাক বিস্ময়ে তাকায়। এই বুড়া মহিলাটার কত সাহস, নবীর গায়ের চাদরের উপরে বসে যায়। যেই নবী মরুভূমির মাঝে দিয়া হেঁটে গেলে সবাই দেখে মনে হয় মাথা ফেটে যাবে, প্রচন্ড রোদ। আর নবী হেঁটে যায়, সবাই অবাক বিস্ময়ে তাকায়া দেখে নবী রোদের মাঝে দিয়া হাঁটে, আর এক টুকরা মেঘমালা নবীর মাথার উপর দিয়া ছায়া দিয়া দিয়া যায়। আমরা তো নবী চিনি নাই। মরুভূমির মাঝ দিয়া ধপধপ করে নবী হেঁটে যায়, পায়ের নিচে পাথর পড়ে, নবী ব্যথা পায় না। আব্রু থেব্রু পাথর, কণা বেরো হওয়া পাথর। আল্লাহর নবী হেঁটে যায় মরুভূমির মাঝ দিয়া। সাহাবারা চিন্তা করে, মাইকটা ধরছো না? নবী চিন্তা করে, সব মানুষেরা চিন্তা করে আমার নবী কেমনে হেঁটে যায় মরুভূমির উপর দিয়া। পাথর পায়ের নিচে পড়লে মানুষ ওমাগো করে চিল্লান দেয়, আর নবী হেঁটে যায় কোনো ব্যথা পায় না, কারণটা কি? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। সাহাবারা কয়, পাথর পায়ে পড়ে নবীর কি আঘাত লাগে না? কমাই দাও একটু, নবীর কি আঘাত লাগে না? সাহাবারা পেছনে পেছনে দৌড়ায়, পাথর হাতে নিয়ে দেখে যেই পাথরের উপরে নবীর কদম পড়েছে, নবীর পায়ের সম্মানে ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীর গায়ের চাদরে বৈশা যায় বুড়া বেড়ি, কথা মনে আছে নাকি? বেডির তো সাহস বড়। বেডিটাকে আর আমরা তো চিনিও না। নবীর ফুফুদেরকে চিনি, খালাদেরকে চিনি। এই মহিলাকে যে হেঁটে যায় নবীর চাদরের ভিতরে বসে যায়, এই কলজাওয়ালা মহিলাকে সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আমার নবী বুঝে ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। আবার আল্লাহ নবী মুচকি হেসে কয়, সাহাবারা রে, কোনদিন আব্বা দেখি নাই, কোনদিন আব্বার মুখ দেখি নাই, আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমার মুবারক ভাই আমারে কয়, হুজুর 1 মাস হলো। কে নাই? আম্মা নাই। আমার হাতে ধরে ফেলছে, হুজুর 1 মাস হয়ে গেছে, আম্মা নাই। ঘরের ভিতরে গিয়ে দেখি সব আছে, মা নাই। মনে হয় যেন ঘরটাতে কিছুই নাই। আরে মা, আল্লাহর নবী কয়, আব্বা নাই। ও কুড়ি পাইকার মানুষ, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই। আমি বুঝি রে, বাপ কি জিনিস আমারে বুঝাইতে হবে না। বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝরাতে মোবাইল টিপে টিপে, অন্ধকারে, নিকশ কালো অন্ধকারে ঝিঝি পোকারা উড়ে আর অজানা পাখি গান গায়। আমি মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি কান্দি, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অকুড়ি পাইকার মানুষ ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে। তোমাদের এই ইন্ডিয়ান আখাউড়া বর্ডার দিয়া আমি ইন্ডিয়ার ভিতরে কত মাহফিলে গিয়েছি। আমি দেশে দেশের বাইরে ৩৬ বছর মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিল দারুজন বুঝি। আজকে বড় করি পাইকার মাহফিলে কদম দিয়া আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল
আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আল্লাহর নবী কয়, ও সাহাবারা, তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? শোনো শোনো শোনো, আমি যার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলার কেউ না। ছোটবেলা আমারে তায়েফ নিয়ে গেছিল এই মহিলা, মা বেনা থেকে বলে কয়ে নিয়ে গেছিল তায়েফ। 2.5 বছর এই মহিলার বুকের দুধ খাইয়া আমি মোহাম্মদ বড় হইছি। এই মহিলা কেউ না রে, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী বললেন, আম্মা ও আম্মা, গোশত নেওয়ার জন্য কোনো জায়গাটায় আনছেন নাকি? মহিলা একটা পটলা বের করে দিলেন। আল্লাহর নবী 2 ভাগ গোশত দিলেন। আবার বললেন, আম্মা চলেন আপনাকে ঘরে দিয়ে আসি। নবী মারে জড়াইয়া ধরছে দুধ মা, আর পটলার ভিতরে গোশত নিয়ে হাঁটতেছে, গুনগুন করে কথা কয়, আম্মার শরীর কেমন? হাঁটতে পারেন নাকি আম্মা? কষ্ট হয়? নামাজ পড়তে পারেন নাকি আম্মা? আম্মা কষ্ট হয় আপনার? ঘুম আসে ঠিক মতো? নবীজি মায়ের সাথে কথা বলতে বলতে ঘরে গেলেন, নামাজের মতো করে মায়ের সামনে বসলেন। ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আপনার যদি কোনো সমস্যা হয় শুধু আমাকে একটা খবর দেবেন। কোনোদিন আপনি লাইনে গিয়ে দাঁড়াবেন না। আমি মোহাম্মদ আপনার ছেলে আছি না? খাবার দরকার লাগলে খবর দেবেন, আমি আইনা ঘরে খাবার দিয়ে যাব। দুজাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। নবীজি কয়, আম্মা দরকার লাগলে খবর দিয়েন, আমি আসবো। আর আমরা 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 যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, ফার্স্ট ভাই 2 দিন পরে পরে মিটিং বয়, হেই রুম ভাই আমি তো আম্মার 1 মাস খাওয়াইলেছি, পরের মাসও কেডা খাওয়াইবা? তোমরা আইও ভাই, তাইও এক ভাই থাকে ঢা, আরেক ভাই সিটাগা, আরেক ভাই ব্রাহ্মণবাড়িয়া, ওই বাইক যেতে থাকে হাতে 2 দিন পরে পরে মিটিং বয়। আরে আমরা তো ফার্স্ট ভাই, তোমরা যে আমার উপরে দিয়ে গেলাগা, আমার ছুটে ছুটে আসে না? আমি খালি 1 লাখ খাওয়াইতাম মারে, মার গরু কি আমি 1 লাখ হইতাম, তোমরা হইছো না? তাড়াতাড়ি আইও। মায় মাগরিবের নামাজ পড়িয়া ফাঁসের রুমো বইয়া বইয়া ওজিফা আদায় করে আর ফাস্টফুডে মিটিং করে ফাঁসের রুমো। এক ভাইয়ে কইতে আছে, আমার 2 মাস হয়েছে খাওয়াইছি, আমি আর খাওয়াইতাম পারতাম না, অহন কাটা খাওয়াইবা? আরেক বেডি উঠটা কয়, আমি তো সামনের দিকে 6 মাস কোনোভাবে খাওয়াইতাম পারতাম না, আমার বাচ্চা হইব, আমি যে কেমনে চলতে আছি এটা আমি না জানি। এগুলো দিয়ে এক বেরিয়ে খাওয়াইতে পারতো না। হে বেরিয়ে কয়, আমি কি বাইক থাহি? হে বেড়ায় কয়, আমার যেই কামাই কেমনে চলতা? তারা বাইয়া বইয়া মিটিং করতে আসে, মায়ের পাশের রুমে বইয়া বইয়া কান্দে, কোথায় রে তোরা যেমন আমার লইয়া আমি হিসাব করস, আমি দুধ খাওয়ানোর সময় একদিনও তোরা লইয়া হিসাব করছি না। 2.5 বছর আমার বুকের দুধ খাইছ, আমি কোনোদিন হিসাব মিলাইছি না রে পুত। আজ যে তোরা বউ বলা হইস, তোর বউ আমারে খাওয়াইতে পারতো না, তুইও কিচ্ছু কচ্চা কহ, তোমরা বউয়ের তো শৈলবালা না, এই শৈলবালানার ভিতরে দিয়ে তোর লাগিয়া রান দে না, তোর জিয়ার লাগিয়া রান দে না। ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, মা যারা আছে মনে রাখবা, মাটা হন তোমার মাইয়া হইছে, তুমি ফুতো হন আব্বা হইছ। মাটা তোমার মাইয়া হইছে আর তুমি আব্বা হইছ। তোমার জিয়ার লাগিয়া লাল ফিতা কিন্না দাও, নাকের ফুল কানের দুল কিন্না দাও। মাইয়ায় কইতে দেরি, তুমি আনতে দেরি করো না। মায়ের 3 বেলা খাওয়াইতা পারো না। এবারে কান্দার আমি কিতা খাই? আমি একটা রুটি দিলে অর্ধেকটা খাই, একটা ডিম দিলে নাইনাত করে অর্ধেকটা খাওয়াই নাই। মোবারক ভাইয়ের জিগাইও, যদি কইতাম যে মোবারক ভাই মার পিছে মাসে 1 লাখ টাকা খরচ করন লাগবো, এবার কই হুজুর 1 কোটি টাকা দেবান না দেন, কাম লাগলে মাসে 1 লাখ টাকা খরচ করাম। ভাইও কোটি টাকা খরচ করতে পারবা, ও মোবারক ভাই মা পাইবা না।
বাবাই তালা বাবাই বালা এইবারে লইয়া মিটিং করিস না, সিল্লান দিয়া কইবি আমরা ফার্স্ট ভাই দেখা কি তো হইছে, আমি রিক্সা চালাই দেখা কি হইছে, আমি খাইলে আমার ভাই খাইব, তোমরা সাইডে ভাইয়ের দিতা দিতাম না, আমার একলাই মা, আমার কাছে আমার মা যথেষ্ট, ঠিক কিনা? দরকার নাই হিসাব মিলানের, কিসের হিসাব মিলাও তুমি? তোমার মা তো জীবনে হিসাব মিলাইছে না, তুমি তোমার মার ব্যাপারে হিসাব মিলাও। কত বড় কইরা তোমার বউয়ে, তোমার ওয়াইফে খালি কয় আমার জামাই আমার জামাই। ও আম্মারা, কুড়ি ফাইকার আম্মারা, কান পাইতা শুনো, তোমরা যারা আজকে ঘরে বৈশা ওয়াজ শুনতে আসো, আম্মা তুমি যে জামাই জামাই করো, ও আম্মা তুমি যে জামাই জামাই করো, তুমি যে জামাই জামাই করো, জামাইটা হাওয়াতে আইছে, এবিডি ফেরো ধরছে দেখা তোমার জামাই হইছে, ঠিক কিনা? তুমি জামাই জামাই করো, জামাইটা আসমানতে নাজিল হইছে, এই বুড়া বেডিটা ফেরো লইছে দেখা নাতে এবিডির ফুট হইছে, এরপরে না তোমার জামাই হইছে। ফলা ফাইন বেড়ায়, তোমরা একটা কথা কইয়া যায়, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা হয়, মা পাওয়া যায় না। বালাই বাপাইতা না, এই জন্য আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় হয়ে গেছে, আবাদত হবে শুধু আল্লাহর। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের ভেতরে সবচেয়ে ভালো ব্যবহার পাও না তোমার মা আর তোমার বাবা, ঠিক কিনা? আজকে বিনয়ের সাথে মিনতি আমার, কতই তো মাহফিল হয়, মাহফিল থেকে বাড়ি আমরা যেই সেই হয়ে যাই। যাদের আম্মা নাই, আজকে মাহফিলের পরে আম্মার কবরের কাছে গিয়া দাঁড়াইবা, ছেলেটারে বসাই দেন, বাচ্চাটারে। আজকে মাহফিল শেষে আম্মার কবরটার কাছে গিয়া মুবারক ভাই দাঁড়াইবা, দাঁড়াইয়া কইবা আম্মা আম্মা, নাগাইশের ফিসা বুজুর আইছিল আম্মা, এবার আদি কইয়া গেল তোমারে কষ্ট দিলে মিলে সব শেষ, শুরু থাকতে তো তোমারে কত কষ্ট দিছি, ধমক দিয়া লাইছি, আজ আমি মাপ চাই গো আম্মা, তুমি কবর থেকে আমারে মাফ করে দাও। যার মা জীবিত আছে, আজ মাহফিল থেকে আমার ফাউডির কাছে বইবি, 2 ফোঁটা চোখের গরম পানি মার ফাউডির মধ্যে ছাইড়া দিবি, এ বিড়িয়ে কইব কি তারে ফুট কান্দস কেড়ে, তুমি কইবে আম্মা ফাউদো ছাড়তাম না, নাগাইশের হুজুরে কইছে গো আম্মা, তোমারে কষ্ট দিলে আমার বিলে জান্নাত শেষ, আমি বিলে জান্নাতও যাইতাম পারতাম না। আম্মা গো, ও আম্মা বুঝছি না গো আম্মা, বউয়ের ফাল্লাত ফেরা তোমারে তো ধমক দিয়া লাইছি, তুমি আজ আমারে মাফ কইরা দাও, নাইলে তোমার ফুতে বিলে জাহান্নামও যাইব গো আম্মা। আজকে মাহফিলে থেকে গিয়া যার মা আছে কানবি, যার মা নাই কবরে দাঁড়াইবি। আমার মনটায় সাক্ষী দিছে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। দোয়া করতে মন চায়, মায়ের জন্য দোয়া করতে মন চায়, আব্বার জন্য দোয়া করতে মন চায়, সবাই মিলে দোয়া করবো। যারা দাঁড়িয়ে আছেন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। এই যুবকেরা, এই কলজার টুকরা সাদা গঞ্জি বইলা বইলাও না, যে যেখানে আসো বসো, সবাই আমার সাথে আমরা চলেন তওবা করি, সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো। একটা লোক উঠবেন না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য। তার আগে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন করলে জামবেও। এই তবা করতেছি কার দরবারে? কথা না, কার দরবারে? একটা ফুজি লইয়া যাবেন। এটা কি? আগামী 27শে নভেম্বর আমি আসবো সাহেবনগর। সাহেবনগরটা কোন দিকে? ওই মেইন রোড দিয়ে যেতে হয়, মেইন রোড দিয়া পাশে, মেইন রোডের পাশে, মানে বর্ডার এই চেকপোস্টের দিকে যাইতে নাকি? ওকে ফাইন। আগামী 27শে নভেম্বর আমি সাহেবনগর আসবো ইনশাআল্লাহ। তো সেখানে আমি বাদ এসে আলোচনা করব। সবাই যাবেন না ইনশাআল্লাহ? নভেম্বরের কয় তারিখ? মুখস্থ করে ফেলেন। নভেম্বরের কয় তারিখ? নভেম্বর আইসা পড়েন ঢাকাতে। হ্যাঁ, আলী আহমদ কাকু যাইয়েন। এমন হচ্ছে যাইতে আপনারা বাড়ি হয়েও যাইতেন। এবারও তো কিছু কয় না। দাওয়াত হইলে হ্যাঁ বেড়ার গরো হ্যাঁ বেড়ায় কয় দাওয়াত। মার হাবা কম। বড় ভালো মানুষ, পছন্দ হয়েছে মানুষগুলারে আমার। তা আগামী 27শে নভেম্বর আমি আসবো ইনশাআল্লাহ। সবাই যাবেন ইনশাআল্লাহ। প্রাণ ভরে আমরা কথা শুনবো আরেকটা নতুন কোনো বিষয়ের উপরে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? একটা না একটা কিছু ফুজি লইয়া যান। এই যে তোবাড়াই একটা ফুজি, কথা কেন না? তোবাড়া একটা ফুজি হও, থাকতেন না তো দুনিয়ায়, থাকতেন না তো, যা কইরা যেতেন পারলেন তা এলাম। এই যে গত করোনা হইল যে বাংলাদেশে তো ফিরসাব অনেক আছে, একটা কানো ধরে কইতাছি, এটা অহংকার না, বুঝনের লিগে কইতে আছে। করোনার সময় মানুষগুলো যখন বাজার ছেড়ে দিল, যখন মানুষগুলো ঘরে বন্দি হয়ে গেল, আমি চিন্তা করলাম এটি খাইবো কিতা, মরে যাবো তো না খাইয়া ডরে। তখন আমি বাজার কইরা ফটলাত ফটলাত লইয়া এই রাইতের 12টা 1টার সময়, রাইতের 12টা 1টার সময় আমি মানুষের ঘরে ঘরে গিয়া গাড়ির থেকে নাইমা জানালা দিয়া দরজা দিয়া, ভাই দরজা খুলেন, আমি ফিরসা বুজুর আইছি, আপনারা কিছু সাহায্য বাজার টাজার লই আইছি, নেন কয়দিন খাইতেন ফারতেন, দরজা খুলেন। আমি চেষ্টা করছি, গরিব হই নাই, দিলে মানুষের কমে না। এই যে গত বছর বন্যা হইল, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরে ঘরে চাউল মুড়ি ডাল নিয়ে নিয়ে দিয়েছি। অনেক বেরিয়েতে বেড়াইতে আমার এদিকে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষের বুক পানি ভাঙ্গা ফেহেছে, জীবনে আপনি পানি নামছেন না, আর আপনি আন্ডার লেগে খানা লইয়েছেন। আমি কই আপনারা সবসময় আমার দেখতেন, মনটায় কয়, আমার মনে কয় না কুদুর চাইতাম আপনারা কেমন আছেন। লয়ে গেছি, কোনো অসুবিধা হয় না। আমার দাদা যখন আমার ফিরালি দিছে, আব্বা তো মারা গেছে আগে, ফিরালি দেওয়ানোর সময় দাদারে কইতাম, দাদা আমার যদি ফিরসাপ বানাইতেন চান, আমি তো অন্য ফিরসাপের মতো বইয়া বইয়া খাইতাম পারতাম না। আমি তো এই নাদান ফিরসাপ না যে হগির নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, আর আমি বইয়া বইয়া খায়া, সেই ফিরসাপ আমি হইতে পারতাম না। লেখাপড়া করছে, আহল পতার আল্লাহ দিছে, আমি তো মেহনত করে খাওয়াই না মানুষ, আমার কত জমিন দেওয়ান লাগবে। দাদা গরিব মানুষ, মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? দাদা দিয়ে ইন্তেকাল করছে 98 সালে। জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 কিনলাম 18 একর, 1800 শতক। আপনাদের 54 কানি, 54 কানি, 50-50-50-এর উপরে আরো 4 কানি জমিন কিনা আমার এখানে এখন 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা আলিম। বাচ্চাটার একটু বসাই দেন তাই না, আসো বাবা আসো, এদিকে আসো। হ্যাঁ দৌড় দিয়া লাভ নাই, ধরা ফিরে গেছো তুমি। যেহেন থেকে আসলে হ্যাঁ নয়, যেহেন তো উঠতে গেছে তারা হ্যাঁ নে, জায়গা মতো বইয়া থাক। আমিন কর। আমি আমার এই 54 কানি জমিন, 18 একর জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা এই কি বলে খানকা জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা ছিল টিনের ঘর। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। আমি বিদেশে গেলে মসজিদ দেখলে ভিডিও করে নিয়ে আসি, ওগুলো তাদেরকে সাপ্লাই দিলাম। 10 জন মিলে টিম করে
ওরা মসজিদের একটা ডিজাইন করে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল বড় এক মসজিদের আকৃতি। আমি বললাম এটা কি? হুজুর এটাই মসজিদ। আমি বললাম তো অনেক বড়। কই যে হুজুর এটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে ৬,০০০ লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ, ২১,০০০ প্লাস স্কোয়ার ফিট আমার হাসপাতাল, মসজিদ উপরে দোতলায়, মিলাইয়া ৬,০০০ লোক নামাজ পড়ে। আমি বললাম যে মসজিদ করতে গেলে কত লাগতে পারে? ওরা আমাকে বলল ৩০ কোটি টাকা। কয় কোটি? বা কথা কয় ঘুমাইলেছেন সব? কয় কোটিও? ৩০ কোটি। আমি বললাম বেড়া জীবনে ১ কোটি টিহা দেখছ? কই জি না হুজুর। তাই আমার কান্দ দিয়ে ৩০ কোটি দিয়ে ৮টা বাজ্যে গেতেছ। জীবনে ১ কোটি দেখছ, তার একবার কান্দ ৩০ কোটি তুলে দিছ, ঘটনা গীতা? কয় যে হুজুর ডরাইয়েন না। আমি ৩০ কোটি হইলেও ডরাইতাম না, আর ডরাইম কবে? হুজুর একটা আশা কইরা নামের সাহস কইরা আমি সাহস করলাম, যা তোরা যখন আইকা লাইছো তার কাটাকাটির যাইতাম না, যা এই মসজিদে হইব ইনশাল্লাহ, এই হাসপাতালে হইব। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফৈজি গোটা ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো ১ বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি ১ বছরে জমাইয়া ২৫ লক্ষ টাকা একখানো করলাম। কয় লাখ? কথা না, কয় লাখ? আমি গরিব মানুষ, আমি ২৫ লাখ টাকা মসজিদে দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের ১ তারিখ মসজিদের ১ তলার ছাদের ঢালাই হয়েছে। এই গত মাসের, এই বছর ২৫ সালের গত মাসের ১৯ তারিখ সেপ্টেম্বরে দোতলার ছাদের ঢালাই হয়েছে। হিসাব মিলাইয়া দেখলাম প্রায় ৬ কোটি টাকা আমার মসজিদে খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? আমি দিছি কত? কথা না, আমি দিছি কত? তো ৬ কোটি হইতে আরো লাগে ৫ কোটি ৭৫ লাখ। টেহা পাইলাম কো? বাহি টেহা পাইলাম কো? আমি যে বিদেশ ওয়াজ করতাম গেছি, দেশ ওয়াজ করতাম যাই, যেহেন হয়ে যায় মানুষ হাইদ্যা না মুবারক বাইরে জিগাইও ঘরের ভিতরে কারবার কিতে হয়েছে। কত মানুষ না আমার এত টেহা দেয় হুজুর মসজিদের লেগিয়া, আমরা রেডি হইয়া রয়েছি দেওয়ানের লেগিয়া, সব আনালা কইতেন না। আমি মালয়েশিয়া, আমি রাইতের ১২টার পরে আটতে আছি, দিনও তো আটতাম পারিয়া না। কবে বিলে কি তা কইসলাম, এটা এখন দেখলে ফলাফাই না আমার খালি বুর্খা গাও দনের বাহির হইছে। এই বছর গেছিলাম হজ করতাম। কি করতাম? হজ করতাম। গেছি আমি রাস্তা দিয়ে আটতে আছি, সৌদি আরবের সুইটটা ২টা ফোলা দেখি যে তার মারে তার বাপেরে আমার কাছে টাইনে আনতে আছে। আমি কিতারে তে কিতা কাছে আইয়া সেরা আমারে দেখাইয়া কয় মুরব্বী মুরব্বী। আমি কই তোর ডরে বেড়া সৌদি আরব আইয়া পড়লাম, এই কারবারে এখন তোরা এই কারবার জুড়ে দিস, যা শুরু করছ তোরা আমারে সহজ সরল ফাইয়া। হ্যাঁ তো কি হরাম আইস দিয়া গেছি আর কি। মার হাবা কর না কেন? মালয়েশিয়াতে রাইতের ১২টা ১টা আমার ফলাফলের শিফটিং ডিউটি শেষ হয়, ফতফাত 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 করিয়া আমার লগে দিয়ে আটতে আছে। তাই আল্লাহ বাঁচাইছে, চিনছে না। ওমা ২ কদম গিয়ে আবার ফিরে আইছে। হুজুরে দি হুজুরে হুজুর মসজিদের লিগে ২০০ রিঙ্গিত রাখছিলাম। তো আমি দাও না, কত ভাবে যে টেহাইছো। আমি মাহফিলতে গিয়া মসজিদের সাধু উঠি, সাধু উঠে কান দি, আল্লাহ আমি যদি মইরা যে গিয়াই মসজিদটা কেডা করবো? আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইত্র দ্বারা তো মানুষে চিনে না। আল্লাহ তুমি আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদটা কইরে আমি মরতাম পারি। আমিন কইতেন না? আমি রাইতের ১২টা ১টার সময় এই মসজিদের সাধুটা কান্দি দেখি যে একটা সিএনজি স করে আইয়া হার্ট ব্রেক করে খেলুইয়া দান বাক্সের ভিতরে টেহা দিয়া আবার শু করে জায়গাইতে আছে। সব আনাল্লা কইতেন না? হগিন্নি বেড়ি সারাদিন ভিক্ষা করে মসজিদের কাছে দিয়া যাইতে সময় সুইটটা ফলাফেন আমার এই ৩খানার বাচ্চাদের দিঘায় হোক হুজুরে ফিসা বুজুরে কিতা করে এটা এতরা কয়টা মসজিদ আর হাসপাতাল বানা, কয় খাড়ি টাড়ি আসেনি একটা, কয় আছে তো, কয় লই স্যার তো খাড়ি আনছে পরে এই বেরিয়ে করছে সারাদিন ভিক্ষার চাউলটি ডাইলা দিয়া, কয় সবসময় তো বাইতে নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমার স্বপ্নের মসজিদ। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন?
আমার এই স্বপ্নের মসজিদ। আমি ঘুমাতে যাই, ঘুমাইতে পারি না, চোখের সামনে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, খাইতে পারি না, আমার চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আপনার আমার এলাকার মানুষ, আপনাদের আখাউড়া কসবা আর আমাদের ব্রাহ্মণপাড়া একসাথে বর্ডার। আপনার আমার ঘরের মানুষ, কত দেশ থেকে কত জায়গা থেকে, দেশ বিদেশ থেকে মানুষ আমার মসজিদের জন্য টাকা পাঠায়। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কোনোদিন বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই, আমার জন্য না, আমার মসজিদটার জন্য। যদি মনে করেন যে হুজুর আমি একটু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগতম। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনার কবরে জান্নাতের টুকরা বানিয়ে আল্লাহ যেন আপনাকে শান্তিতে বসবাস করায়, আমি প্রাণ ভরে দোয়া করব। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি যখন নগদ ফারতাম না, আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আলী আহমদ কাকুর কাছে 10,000 টাকা দিয়া দেয়, এবারে ফাটাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, মুবারক ভাই আছে, আলী আহমদ কাকু আছে, যে 10,000 টাকা। আসেননি একজন, ও আব্দুল ওয়াহিদ ভুইয়া। আমি আলী আহমদ কাকু যে কই তোমরা এতক্ষণ ধরে কই আসতে, ওয়াহিদ ভুইয়া, ওয়াহিদ ভুইয়া আমার কাকু। মুবারক ভাই কত দিবে? 10,000। আবার মুবারক ভাই অসুস্থ মানুষ, আল্লাহ ফিরাই আনছে রে আমরা লাগিয়া রে। আপনার মুবারক ভাইয়ে উনি দিব 10,000। মার হাবা কর না কেন? কি নাম? আনিস। কত দিবা? 10,000। বাড়ি কোথায়? কুড়িপাইকা। ও ছোট কুড়িপাইকা আমি আসছিলাম। আমার আদরের ধন আনিস না, আনিসে দিব 10,000। মার হাবা কর না কেন? আমিন কর। আনিসে দিব 10,000, মুবারক ভাই দিব 10,000। আর কেউ নাই? আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, তাহলে আপনারা কত কেড়ায় দেন আর কুদুর হিসাব করেন। আমি গরিব মানুষও, মানুষের ভাই দাওয়াত খাই, জায়গা পাইলে হইতে লাই এর দূরে তো আমার মতো মানুষের তো দিয়া লাইছি এই 25 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? নামটা বলেন না। কামরুল। কত? 10,000। আমার আদরের কামরুল, আমার কলিজার টুকরা যুবক কামরুলে দিব 10,000। মারহাবা কর না কেন? আর আসেননি কেউ? 10,000 টাকা টেহা নিমিয়া 30 কোটি টাকার মসজিদ দিব। কিয়ামতের ময়দানে গিয়ে কইবেন আল্লাহ মসজিদ বানাইয়াছি, জান্নাত জায়গা দাও, ফানা জায়গাটা দিয়া দাও। গিয়ে হইতা থেকে গোনাচ্ছে এইটাই ভালো। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ যেন কবুল করে। গ্রাম টাম লেখা লাগবে না শুধু। কামরুল লেখেন 10,000, মোবারক ভাই 10,000, আনিস লেখেন 10,000। আর কেউ আছে? ভাই উঠেন না ভাই, ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, ক্ষতি করেন না। ফাললে দিবেন, না ফাললে নাই। মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, সকলে মিল্লা দোয়া করা। আমার লেগে চাইছি না, মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না। আসেননি আর কেউ? 10,000। মাশাআল্লাহ। কি নাম? 2,000। মাশাআল্লাহ। নগদ আমার কলিজার টুকরা যুবক আব্দুল গাফফার, ও দিছে 2,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। হ্যাঁ, জমাতদার বাড়ির আমরান বাইরে থাকে, বাইতে নাকি রে? ও আইসে আইসে এতে বাইতেছে কই আমরানে করে? ও আমার যে ফুল দিয়া গেল আমরানে, ওই আমরানে। আমি কই ছবি তুলো না ইমরান? কয় না, আগে টেহা দিয়া লইয়ার পরে তুলাম। সাংঘাতিক বুদ্ধি হয়ে গেছে তার বিদেশ গিয়া। আমরা আমরানে দিব 5,000। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা। আর কেউ আছে? আর কেউ নাই? আমরা নিয়ে আসো, টাকা নিয়ে আসো তাড়াতাড়ি। যারা যারা লেহাইছেন নগদ লই মোর বেটে হ্যাঁ বেটে খবর দিয়ে টেহা না কেডা কো? তোমরা এই চেয়ারম্যান পাইছো কো? কি সুন্দর চেয়ারম্যান দেখছো নি, দাড়ি টাড়ি রেখা। কি নাম? আয়াত আলী ভাই, আমার প্রিয় ভাই। এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আয়াত আলী ভাই দেবেন আমার মসজিদে 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। সবাই কোন আমিন। ভারপ্রাপ্তটা উঠাইয়া আলগা বানাইলাও, একবারে চেয়ারম্যান এই ডেয়ে বালা। মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আর আসেননি কেউ? 10,000 10,000 5,000 কোনো টেহা মিয়া? আমরা ধনী মানুষ না সব। আল্লাহ করলে মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইল্লা দিব, মাল লাগিয়া দিবেন, বাফের লাগিয়া দিবেন,
এই মায় বাপে কি না করছে আপনার লাগিয়া, কি না করছে। এই যে ছোট্ট সোনামণি, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, আব্দুল্লাহ। কি লক্ষ্মী সোনা হইছে গো। হ্যাঁ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ দিয়া লাইছে নগদ 1000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ নাই? আর কেউ নাই? কত? 10,000? 5.5? এবারে 5.5 কে রে, দেই রে কি রে? আনে 5 দেন, আর না হইলে বিল করেন। ওহিত কাকা কিতা কয়? যাতনের দরকার কি? যাতা ছাড়া কই হলাম। কত? মাশাআল্লাহ। হেডেও কই হল না কোন ফলাফেটে দোয়া যখন শুরু হয়েছে ওই যে করলে দেখো দেখো আরো 50, আজ যা দিব 50, পরে দিব আবার 50। মারহাবা। বেড়াইত বেড়াইত এবার সকলে ধরে ধরে কুতুর চাইয়া যাইও। মাশাআল্লাহ। হাজী সিরাজুল ইসলামের ছোট ছেলে স্বপন, উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। তার নামে 5,000 টাকা। মারহাবা বলবেন না? একটু দ্রুত। মরহুম নুরুল ইসলাম সাহেবের বড় ছেলে এমদাদুল ইসলাম ভুইয়া 5,000 টাকা। হ্যাঁ, কি হয়েছে? আরেকজন বিদেশি 1,000 টাকা দিছে। আর এবার আহারে ভাই ওই না না, আপনি হাত দেখাইলেও তো লাভ, আঙ্গুল দেখান কিনতে বল সারছে ফেসাব ধরলো 2-2.5 ঘন্টা সিফা দিয়ে রাখুন যায়। হ্যাঁ, আচ্ছা যান। টেহান তো যাবে 3-4 বার যান, আপনি 3-4 বার যান। আপনি এমরানের 5,000 নগদ। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। কত? কে নাম? সৌদি প্রবাসী জসিম, হুজুরের মসজিদ। আজকে ফ্লাইট হয়েছে ওনার ছোট ভাইয়ার। এই জসিম উনি দেবেন। মহসিনের ফ্লাইট হয়েছে, আর জসিমে ফোন দিছে হুজুরের মসজিদ, মানে ওই নাগাইশের মসজিদ আর কি, 10,000 টাকা দিবে। যেরকম মারহাবা। ভাই ও গরিব হইতেন না। ও আমি সবচেয়ে বেশি টাকা পাইছি ঢাকা গুলশানে এক মাহফিলে, শাহজাদাপুর, সবচেয়ে বেশি 1,39,000। আর আজকে আমি সারা বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা পাবো লক্ষণ ধরছে বড় কুড়ি পাইকায়। ঠিক কিনা কম? জসিমের আব্বা নাই আম্মা নাই, আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দেয়। সবাই কোন আমিন। জমাদ্দার বাড়ির জাহিদে দিছে 2,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। ভাই গরিব হইতেন না, মসজিদে টেহা দিয়ে কেউ গরিব হয় না। আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। এই যারা আরো আছেন 2-1 পটপট করে এলাম। আপনি কি নাম? মোহাম্মদ জিয়াউর রহমান। বইয়া বইয়া কানছে রে। জিয়াউর রহমান। আরে মাইকটা এরকম দৌড়ে কেন কুতুর ফটো ফটে। জিয়াউর রহমান সেনাবাহিনীতে আছে। কিতা সেনা? আমি মনে করছি সেনাবাহিনী। আচ্ছা, আমি মনে করছি সেনাবাহিনীর ইমাম, এরকম মনে করছি। আচ্ছা যাই হোক, ওই বাড়ি সেনার বাড়ি। সেনার বাড়িতে বাড়ি। তারা আমার খানাত বোয়াইয়া মাইনখা সিফা থালাই দিচ্ছে। কইয়ালাইতাম কিতা কইছে, কইয়ালাইতাম রে। তারা আমার ওয়াদা বার করাই ছাড়ছে, হুজুর প্রত্যেক বছর আইবেন নি কন। আমি এটি কথা খানাফা তো বোয়াইয়া সাপ দেও। হ্যাঁ, এটি কত বড় ইয়া এটি। পরে কি হলাম, কথা দিচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি বছর একবার আসবো ইনশাআল্লাহ। আপনার ইমাম সাহেব, আপনার মা, এই এলাকার লোক আমার পছন্দ হয়েছে। আমি ঘুরতাম হইলেও একদিন আয়াম যান, মাহফিল করতাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তবে মুবারক ভাই, এই জায়গায় কিন্তু মাহফিল করা যাবে না। মাহফিল করতে হবে বড় জায়গায়, এখানে মাহফিল করা যাবে না।
সুন্দর বড় জায়গা দেখে প্যান্ডেল করতে হবে, লোকে লোকারণ্য হয়ে যাবে। আমরা ওই মেইন রোডে গেট করব, তারপরে আখাওড়া টাখাওড়া সারাবেলা লাগাই নেবেন মাফি লোকে ইন্ডিয়ার কাড়াতার মাড়াতার সিফা সাফা দিয়ে যেন সবাই করে আমরা এগুলো আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। কাঁটাতার দিয়া যদি না হইতো পারে কাঁটাতারের হেগুল যেন ফাটি বিছাইয়া বইয়া বইয়া ওয়া শুনে হেই লাইন লোক আমিন বলো। আল্লাহ যেন হেফাজত করে। আমরা এই যারা এখানে আছেন অনেকে দিচ্ছেন, আরো অনেকে আছেন 1000, 100, 200, 500 দয়া করে একটা লুকো খালি যেতেন ফেরতাটা 2টি হাদিস। আমার জামাই আমরা গ্রামও বিয়া করছে, আমার মাদ্রাসার লগের বাড়ি, এর লেগে আমি জামাইটা মনে করে জামাই টাকাটা বিচারতে আছে। আচ্ছা জামাইটা আপনার লোকে পরিচয় করে দেওয়া যায়। জামাইয়ে দিব 3000 টাকা, বলেন মার হাবা। এই যুবকেরা, এই তোরা কি মায়া করে অন্যায় হয়েছে আমার? তোরা যে এত মায়া করে কইতাছি তোরা উঠোস কীর্তি? হ্যাঁ না ইমে 500 মার্শাল আবার কলজার টুকরা রে লই আইসা রে থু ভাইয়া থাবাইয়া যা আছে সব লই আইসা ফটলা বান্ধা। আল্লাহ তুমি কবুল করো। লেখেন জামাইয়ে 3000, আল্লাহ মুস্তাকিম। আর যারা আছেন এই নগদ অনেকের হাতে টেহা আছে, 1000 টাকা দিলে আপনি মরতেন না। আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতেছেন, আপনার আম্মা কিছু কিছু ফাড়াই দেন গো, আম্মা সুইটা সেটা দিয়ে ফাড়াই দেন মসজিদ। আপনার কবরও কোনো আপনার জামাই যেত না, ফুটে যেত না, আপনার কবর আপনি থাকবেন। এই যে বাইরে রাস্তার উপরে যারা আছে, একজনে হ্যাঁ একজন যুবকে কটা টেহা তুলো, যারা দিত চায় তারা টেহা দিয়ে হাতে হাতে লও, যারা রাস্তার দাঁড়াই রয়েছে। আমারে যারা কোনো ইচ্ছা চাইতে আছে তারা তো কিছু কিছু দেন, সবাই দেন 100, 200, 10, 20, 50। আর ভিতরে কয়েকজন মাহফিলের যারা ভলেন্টিয়ার আছে যুবকেরা, কই যুবকেরা যান, এই 1000, 2000, 100, 200, 10, 20 একটা লোকও দয়া করে খালি যাইয়েন না, আমার অনুরোধ। আর বাড়ুইয়েন না, বারবার কইতে আসি দোয়াটা কইরা যান। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ইমাম সাহেব আব্বা নাই রে, আব্বা নাই, 300 টাকা লই আইছে রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, ওমা দোয়াটা করে যান কেন? সবাই বসান, একটা লোক উঠেন না। আপনি দিচ্ছেন টাকা, 10 টাকা দেন, 5 টাকা দেন, কেউ খালি যাইয়েন না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ চাই, তুমি মাফ করে দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। যারা পারেন টাকা উঠেন না, দোয়াতে শরীক হন। আর উঠেন না, যারা উঠছেন বসে যান, এখন দোয়া হয়ে যাচ্ছে, সারছে শেষ। আব্দুল সালাম জমাদার বাড়ির বিদেশে আছে, 5000 টাকা দেবে, ফোন করেছেন, ওনারও আব্বা আম্মা নাই। আল্লাহুম্মা আমিন। বাবা বসো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বুল কারীম, তুমি একটু বড় কুড়ি পাইকা জমিনের দিকে তাকায়া দেখো, কেমন করে জমাদ্দার বাড়ির সামনে সুন্দর সরম্য সুশোভিত এই ময়দানের দিকে তাকায়া দেখো, কেমন করে মানুষগুলো হাত বাড়িয়ে কান্দে।
তোমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই এই জীবনে, আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ। হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আব্বা আমার কবরে আর আযাব দিও না। আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমার মহব্বতের ভাইয়েরা ব্রাজিল থেকে ফোন করেছে টাকা, আমেরিকা থেকে ফোন করেছে, আমার মোবারক ভাই নিয়ত করেছে নাগাইশ এতিমখানার বাচ্চাদের জন্যে গরুর ব্যবস্থা করে ফানা চায়, ভিক্ষা চায়। আমার ভাই অসুস্থতার হাত থেকে তুমি ফিরিয়ে এনেছো, তুমি আমার ভাইয়ের শেফায়ে কামেলা নসিব করে দাও। আরও যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। যার যত অভাব আছে দূর করো। মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما
حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহ কিছু বলছিলাম কয় ঘন্টা লাগবে وعلى آل وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت की तमाशा है
मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही सल्लमो या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলাদা যেন কোনো নয়েজ না হয়, হ্যাঁ, আলাদা আওয়াজ করতে দিও না, কুয়া টুয়া যেন না দেয়, একটু কমাই দিও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি খুব ভয় পাচ্ছিলাম এই যে আওয়াজটা এত কেমনে হইল, বাচ্চাগুলো এখানে এসে যে কথা বলা যাবে এটা সাহস করলো কেমনে? একটা শব্দ যেন না হয়। এইদিকে কোনারে তোমরা বাচ্চারা কিন্তু মারাত্মক, এটা কি খাওয়ার জায়গা বাবা? এটা খাওয়ার জায়গা? খুব মনোযোগের সাথে বাড়ির ভিতরে মাহফিল, এটা আতঙ্কজনক, কারণ বাচ্চারা আছে, আসবে, কথা বলবে, এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক কাজটাকে হইতে দেওয়া যাবে না। আর একটু কমাও মাইক, স্বাভাবিক কাজটা হইতে দেওয়া যাবে না। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়েন আমিন। আপনারা যারা যুবকেরা আছেন, বাচ্চারা কথা বলতে গেলে ইশারা ইঙ্গিতে চুপ করাই দিয়ে, আর তোমরা কথা বলো না। একেবারে খুব পিনপতন, ভাল লাগলে কথা শুনবা, নাইলে উঠে চলে যাবে। বেয়াদবি বরদাস্ত করি না। এই যে মাথা নাড়তে, সেটা তো এক প্রকারের বেয়াদবি। তোমারে বলছি মাথা নাড়তে। আদবের সাথে বসো, ভালো না লাগলে উঠে যাবে, কিন্তু বিরক্ত করা যাবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে,
যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কুড়ি পাইকার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো মধুমাখা কণ্ঠে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা।
লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বড় কুড়ি পাইকা জমাদ্দার বাড়ি বাইতুল মুকাদ্দাস যা